29 বছর আগে একজন নায়ক মারা গেছে, যার নাম হচ্ছে সালমান শাহ। কত বছর আগে? 29 বছর আগে মারা গিয়েছে। 29 বছর পরে এই জমিনে তা আবার নতুন করে তার বিচার শুরু হয়েছে। কিন্তু এই দেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি 50টি বছর তামাম পৃথিবীতে কোরআনের তাফসীর করে বেরিয়েছে, এই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এখন পর্যন্ত আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 29 বছর আগেকার বিচার যদি এই ভূমি হয়, তাহলে মাত্র 1 বছর আগের বিচার সর্বপ্রথম এই বাংলার জমিনে করতে হবে। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। আমি নিজে এই কোরআনের তাফসীর করতে গিয়ে 1 বার না 2 বার নয় 3 বার জেলে যেতে হচ্ছে আমার। সাধারণ একজন ইমাম, 4টা ছিল মামলা, 3 বার জেলে গিয়েছি শুধুমাত্র ওই কোরআনের তাফসীরের জন্য। আর আমার ওস্তাদ কোরআনের পাখি তো জীবন দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? শপথ করেছি এই কোরআনের তাফসীর করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চেও ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলে যাব। এরপরে বাংলার জমিনের বাতিলের কাছে মাথা নত আমরা করব না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সফলতার সার্টিফিকেট দিয়েছেন এমন করে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি সফল হতে চাও, নাম্বার 1 তোমাকে ইমানদার হতে হবে, 2 নম্বর তোমাকে নেক আমল করতে হবে। আমার মুসলমান ভাইরা, এমনি এমনি সফল হওয়া যায় না। ইমান ছাড়া যেমন আমলের কোনো দাম নাই, আমল ছাড়া ইমানের কোনো দাম থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবচাইতে ধনী মানুষ, যার নাম হলো বিল গেটস, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অর্থের মালিক যিনি, এই এত অশর্ত সম্পদ থাকার পরেও কিছু অর্থ সম্পদ মানুষের কাজে ব্যয় করে। তার সম্পদের কিছু অংশ গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেন। আচ্ছা বলেন তো দেখি, এই বিল গেটসের সমস্ত টাকাও যদি মানুষকে বিলিয়ে দেন, জান্নাতি হতে পারবে নাকি? কথা বলেন। আমার কথা বোঝেন নাই বুঝি? বিল গেটস একজন মানুষ, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার মানে তার ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সেই লোকটি কখনো সফল হতে পারে না। সফল হওয়ার জন্য নাম্বার 1 শর্ত হলো ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? ঈমান আনার পরে নেক আমল করতে হবে। বিল গেটসের অনেক টাকা আছে, বিলিয়ন বিলিয়ন টাকা আছে, মানুষকে বিলিয়ে দিতেছে টাকা, এরপরেও সে কিন্তু জান্নাতি হতে পারবে না। কারণ হতেছে তার মধ্যে ঈমান নাই। ঈমান না থাকার কারণে তার ওই যে নেক আমল করা, দান করা, মানুষের কাজে ব্যয় করা কোনো ফায়দা হতেছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমানটা কি করে আনবে? মানুষ যদি বলে ঈমান আনতে হয় এই রকম করে, এই পথে গেলে ঈমানদার হয়, আমরা মানুষের কথা শুনব না, আমরা কোরআনের কথা শুনব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার কারা হবে, ঈমান কি করে হয়, আমরা ঈমানদার কি বেঈমান জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিতেছেন, হে ঈমানদারেরা,
ইমানদারদেরকে ডাক দিয়ে আবার বলছেন তোমরা ঈমান আনো। একটু লক্ষ্য করেন আমার দিকে খেয়াল করেন। সিট থেকে কথা বলছি। আল্লাহ পাক বলছেন আমিনু বিল্লাহ। তার মানেটা কি? আল্লাহ নিজেই ডাক দিতেছেন, হে ইমানদার ঈমান আনো। তার মানে বুঝতে হচ্ছে শুধু নামে যদি কেউ বলে আমি ইমানদার, এদেশের এই সমাজের অনেক মানুষ এই কথা বলে, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বলে কিনা? একটু জোরে বলেন, বলে কিনা? যেই কথা বলবে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, আমি বলতেছি তুই এক নম্বরের ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ঈমানদার ঈমান আনো। একজন ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, হে ঈমানদার তুমি ঈমান আনো। তাফসীর কারক তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে সাইদি, প্রতিটা তাফসীর কারক এই আয়াতের ব্যাখ্যা এমন করেছে, আমানু আমিনু বিল্লাহ, তার মানে হতেছে তুমি শুধুমাত্র মুখে স্বীকার করবা তুমি ঈমান এনেছো, এই কথা বললে গ্রহণ করা হবে না। ঈমান এনেছি এই কথা বলার পরে অবশ্যই তোমাকে ঈমানের উপরে মজবুতি হয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দিয়েছে আমার রব হচ্ছে আল্লাহ, আমাদের রবকে, জোরে বলতে হবে আমাদের রবকে। এই কথার সাক্ষ্য আপনারা যদি দিয়ে থাকেন, আমার রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব বলে স্বীকার করার মানে এই নয় শুধু রবকে মানলাম, রবের হুকুম মানলাম না, এটার নাম রব মানা নয়। আল্লাহ বলছেন আমাকে মানার পরে, ঈমান আনার পরে ইস্তেকামাত থেকেছি, ইস্তেকামাত থাকার পরে তার উপরে ঝড় এসেছে, বিপদ এসেছে, মুসিবত এসেছে, অত্যাচারের মধ্যে পড়ে গিয়েছে, বিপদের মধ্যে পড়ে গিয়েছে, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে। হাজার বিপদের পরেও ওই লোকটি ডাক দিয়ে বলেছে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলে। অনেক বিপদ পড়েছে, মুসিবতের মধ্যে পড়েছে, বিশাল এক সাগরের মধ্যে পড়ে গেলেন। এমন বিপদ, এমন মুসিবত, আমার মুসলমান বন্ধুগণ একটু খেয়াল করেন, তাছাড়া বোঝা যাবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের চাইতে দামি কথা পৃথিবীতে আর আছে নাকি? কথা বলেন। আল্লাহ বলছেন যেখানে কোরআনের কথা হবে চুপ করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, উঠা বসা করো না, এদিক সেদিক তাকায়ো না। যদি এমন করে মনোযোগ দিয়া কোরআন শুনতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে আমার রহমত নাজিল করে দিব। আমার বন্ধুগণ, আমি যেটা বোঝাচ্ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু, মানেটা কি দেখেন? এই যে খুঁটি দেখতে পাচ্ছেন, এই খুঁটিটা চাদুয়াটা ধরে রেখেছে। খুঁটি না দিলে কি চাদুয়া থাকতো? কথা বলেন।
এটাকে বলা হয় ইস্তেকামাত, দাঁড়িয়ে থাকা। আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহ আমার রব, এই রব বলে স্বীকার করার কারণে সাহাবীদের উপরে নির্যাতন হয়েছে, স্টিম রুলার চালানো হয়েছে। শুধু সাহাবীদের নয়, তাবেঈন, তাবে তাবেঈন, আয়াম্মায়ে মুস্তাহিদিন, ওলামায়ে কিরামদের উপরে এই রব স্বীকার করার কারণে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে সফলতার জন্য অবশ্যই আমাদেরকে নাম্বার 1 ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমাদের কাজ হচ্ছে নেক আমল করা। অনেক মানুষ এখানে বসে আছে, ঈশার নামাজটাও পড়ে নাই, আছে না নাই? কথা বলেন। কিন্তু আল্লাহ বলছেন সফলতার জন্য তোমাকে প্রথম নাম্বার শর্ত হলো, প্রথম নাম্বার ঈমান আনতে হবে, আর দ্বিতীয় নাম্বার তোমাকে নেক আমল করা লাগবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল হওয়ার জন্য বান্দা তোমাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র মুখে স্বীকার করলেই হবে না তুমি ঈমানদার। ঈমান আনার পরে প্রত্যেকটি মানুষকে কাজে পরিণত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পরে দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা হুকুম বান্দা তোমাকে পালন করতে হবে। প্রত্যেকটা মানুষের ঈমান আনার পরে তার উপরে অর্পিত দায়িত্ব, নামাজ ফরজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? রোজা ফরজ, যাকাত যদি সামর্থ্য থাকে ফরজ, হজ যদি সামর্থ্য থাকে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিধান তোমাকে মানতে হবে যদি তুমি আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পরে আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলের উপর ঈমান আনবেন কি করে? রাসূলকে অন্তর থেকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে বলছেন ও নবী আপনি জানায়া দেন আপনার উম্মতগুলোকে, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, মহাব্বত করে। আপনাকে ভালোবাসলে, আপনাকে মহাব্বত করলে আমি রব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসবো। আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু ভালোবাসলেই হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য কি করে করবেন? নবীজির একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ। কি নবীজির কি ছিল নবীজির উপরে আনুগত্য? নবীজির সাহাবী ছিল নাম হলো হযরত আবু বকর সিদ্দিক আকবর। নবীজি যখন কালেমার দাওয়াত দেন, ওহী প্রাপ্ত হলেন, সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিকের কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন।
কালেমার কথা বললেন, ও আবু বকর, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওহী নাজিল হয়েছে, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বিন্দুমাত্র দেরি করলেন না, হযরত আবু বকর সঙ্গে সঙ্গে নবীকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে গ্রহণ করলেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেছেন, এত আনুগত্য করেছে, নবীজির প্রথম জীবন থেকে শুরু করে হিজরত পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্ব নবীকে মহব্বত করেছে, শেল্টার দিয়েছে। নবীজি ছিলেন, হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের সময় একসঙ্গে চলে গেছেন গারে সুর পাহাড়ের মধ্যে। বিশ্ব নবী হযরত আবু বকরকে নিয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন। হযরত আবু বকর পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর পেরেশান হয়েছো কারণ কি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জন্য পেরেশান হই নাই, দেখা যাচ্ছে কাফেররা এই গুহার মুখের উপরে চলে আসছে, তারা যদি দেখে ফেলে কি হবে আমাদের। আমি টেনশন করতেছি, আমি চিন্তা করতেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূলের উপর ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কিতাবের উপর ঈমান আনো। শুধু আমার কিতাবের উপরে নয়, আসমানে যত কিতাব আছে প্রত্যেকটা গ্রন্থের উপরে তোমাকে ঈমান আনতে হবে। প্রত্যেকটা গ্রন্থের উপরে, কিতাবের উপরে যদি তুমি ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মুমিন হয়ে গেলে। আর যদি তুমি মুমিন হয়ে যাও তাহলে তুমি সফল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে মুমিনের পরিচয় দিয়েছে, সফল হওয়ার জন্য রাস্তাও দেখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, হে মুমিনেরা, ঈমান যারা এনেছো আল্লাহর উপরে, ঈমান যারা এনেছো রাসূলের উপরে, অতঃপর তাতে কোনো সন্দেহ করো নাই, অতঃপর তাতে কোনো সন্দেহ করো নাই, জিহাদ করেছো জান এবং মাল দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে সত্যিকারের মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। দুঃখের বিষয়, আজকে আমরা নবীজির আদর্শ গ্রহণ করি না, আমরা আদর্শ গ্রহণ করি নায়ক আর নায়িকাদের। ঠিক কিনা বলে? নায়ক নায়িকাদের আদর্শ আমরা গ্রহণ করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে চাই না। আহারে কি হতভাগা জাতি! দেখেন, এই দেশের 29 বছর আগে একজন নায়ক মারা গেছে, যার নাম হচ্ছে সালমান শাহ। কত বছর আগে? 29 বছর আগে মারা গিয়েছে। 29 বছর পরে এই জমিনে তা আবার নতুন করে তার বিচার শুরু হয়েছে। কিন্তু এই দেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি 50টি বছর तमाम পৃথিবীতে কোরআনের তাফসীর করে বেরিয়েছে, এই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এখন পর্যন্ত আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 29 বছর আগেকার বিচার যদি এই ভূমি হয়, তাহলে মাত্র 1 বছর আগের বিচার সর্বপ্রথম এই বাংলার জমিনে করতে হবে। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখা।
আমরা হলাম কপাল পোড়া জাতি, আমরা রাসূলের আদর্শ গ্রহণ করতে চাই না। আমরা আদর্শ গ্রহণ করি নায়ক আর নায়িকাদের, যাদের আদর্শ গ্রহণ করলে জাহান্নামে যেতে হবে, আর নবীর আদর্শ গ্রহণ করলে সরাসরি জান্নাতে যেতে পারবে। ঠিক কিনা বলেন? আমরা কার আদর্শ চাই? কথা বলেন। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতেছেন সফল হওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে রাসূলের উপরে, অতঃপর ঈমান থেকে একচুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই, ঈমান আনার পরে তাতে কোনো সন্দেহ পোষণ করে নাই, আর জিহাদ করেছে, নিজের জান দিয়েছে, মাল দিয়া জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো প্রকৃত ঈমানদার। হে মুসলমান ভাইরা, এবার লক্ষ্য করেন, ঈমান আল্লাহর উপরে আনলাম, ঈমান রাসূলের উপরে আনলাম, জিহাদ করলাম জীবন দিয়ে এবং মাল দিয়া। আল্লাহ পাক কেন বলতেছেন? আয়াতের কারণটা কি? মক্কার কিছু মানুষ তারা ঈমান এনেছিল আল্লাহর উপরে, ঈমান আনার পরে তারা সন্দেহ পোষণ করত। নামাজের কথা বললে, নেক আমলের কথা বললে তারা বলতো আমরা তো ঈমান আনেছি, আবার কিছুটা তো ইবাদত করতে হবে, ঈমান তো আমরা এনেছি, আর কি দরকার? আল্লাহ পাক পরবর্তীতে আয়াতটা নাজিল করে জানায়া দিল, বান্দা শুধু ঈমান মুখে আনলেই হবে না, ঈমান আনার সাথে সাথে তোমাকে অবশ্যই ঈমানের কাজগুলো তোমাকে করতে হবে। আমার মুসলমান ভাইরা, সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মুমিন যদি তুমি হও তাহলে শোনো, আল্লাহ জানাচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতেছে এমন করে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মুমিনের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে। আর যতবার তার সামনে কোরআন পড়া হবে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত কোরআনুল কারীমের আয়াত শুনবে ঈমান বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হলো, এই যে মোল্লাপাড়া, এই অঞ্চলের মানুষের কি ঈমান আছে নাকি? ঈমান যদি থাকতো মেলায় বসতো না, সব চলে আসতো তাফসিরে। ঠিক কিনা বলেন? আমি যতটা আয়াত বলেছি, এতটা আয়াত কোনো বক্তারা এই মঞ্চে আজকে বলবে না, আমি জানি। যেহেতু তাফসির মাহফিল, কোরআনের আয়াত দিয়ে আলোচনা করছি, আর আল্লাহ বলছেন আমার আয়াত যত বান্দা শুনবে তার ঈমান বাড়বে। যদি আপনার ঈমান না বাড়ে, তাহলে আল্লাহর ভাষায় তোমার ঈমান নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন কোরআন শুনলে ঈমান বাড়ে, আর আমরা কোরআন শুনলাম ঈমান বাড়ল না, বোঝা গেল আমার ঈমান নাই। কথা বলেন। অনেক মানুষ আছে তাদের তাফসির মজা লাগে না, যদি ভাটিয়ালি কণ্ঠে একটু ওয়াজ করা যায় খুব মজা লাগে, নাকি বলে? ভাই তাফসির যদি শুনেন আপনি, কোরআনটাই যদি আপনি না বোঝেন, আপনার জীবনে কি বুঝলেন আপনি? বিগত 15 বছর এই দেশে তাফসির মাহফিল করতে দেওয়া হয় নাই। কথা ঠিক কিনা বলে? আমি নিজেই এই কোরআনের তাফসির করতে গিয়ে একবার না, দুইবার নয়, 3বার জেলে যেতে হচ্ছে আমার। সাধারণ একজন ইমাম,
4টা ছিল মামলা, 3বার জেলে গিয়েছি শুধুমাত্র ওই কোরআনের তাফসিরের জন্য। আর আমার ওস্তাদ কোরআনের পাখিত জীবন দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? শপথ করেছি এই কোরআনের তাফসির করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চেও ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলে যাব, এরপরে বাংলার জমিনের বাতিলের কাছে মাথা নত আমরা করব না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এজন্য আমি টানা আলোচনা করছি, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তোমরা মুমিন হতে চাও আমার কোরআন শোনো, আর আমার কোরআন শুনলে আমি রব্বুল আলামিন তোমাদের ঈমান বাড়ায়া দেব। নবীজির এক অন্ধ সাহাবী, লক্ষ্য করে শুনেন, নবীজি দাওয়াত দিতেছেন আবু জেহেলদের। বড় বড় কাফের নেতারা বসে আছেন চেয়ার নিয়ে। নবীজির অন্ধ সাহাবী নবীজিকে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কোনো রকম সালামের জবাব নিলেন, গুরুত্ব দিলেন না। নবীজি চাচ্ছিলেন বড় বড় নেতারা যদি কালেমাওয়ালা হয়ে যায়, ঈমান গ্রহণ করে, তাহলে এই সমাজের সব মানুষ ঈমানওয়ালা হয়ে যাবে। অন্ধ সাহাবীকে গুরুত্ব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিচ্ছেন, ও নবী, আপনি কেন ওই অন্ধ মানুষটার উপরে ভুরুটা ভুসকালেন কেন? আপনি গুরুত্ব কেন দিলেন না? ওই আবু জেহেল আবু লাহাবরা ঈমান আনবে না, কিন্তু আমার অন্ধ সাহাবী, অন্ধ মানুষ, তার কলিজার মধ্যে আল্লাহ পাক ঈমান দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। নবীজি সঙ্গে সঙ্গে গুরুত্ব দেওয়া শুরু করলেন। অন্ধ মানুষ ঈমান এনেছে রাসূলের উপরে, শুধু ঈমান আনেন নাই, নবীজির যুগে কোনো জিহাদের ময়দানে নবীজি যদি চলে যাইতেন, মদিনার দায়িত্ব অন্ধ সাহাবীর উপরে আল্লাহ রাসূল দিয়ে যাইতে। কত ইমানদার ছিল অন্ধ মানুষ, কিন্তু কোনো যুদ্ধের ময়দানে নবীজি তাকে যেতে দেয় নাই। হযরতে আবু বকরের জামানাও যেতে পারে নাই। হযরতে ওমরের সময় বড় বনে আসা জিহাদ করবে, জিহাদের ময়দানে গেবে। হযরত ওমর বলছেন, তুমি অন্ধ মানুষ, জিহাদে গিয়ে কি করবা? অন্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি এই প্রশ্নটা আমাকে করবেন। আমি আপনাকে কথা দিতেছি, আমি অন্ধ মানুষ, জানি আমি কিছুই করতে পারবো না, কিন্তু মুসলমানদের ঢাল হয়ে মুসলমান যোদ্ধাদের সামনে দাঁড়াতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য অনুমতি দিলেন। জিহাদের ময়দানে চলে গেল। অন্ধ মানুষ, চোখে দেখে না। জিহাদের ময়দানে যাওয়ার পরে দাঁড়িয়ে আছে সামনের দিকে। কাফেররা তীর মেরেছেন, ডান কাঁধে তীরটা লেগে গেল, বাম দিকে হয়েছে, বাম দিকে তীর লেগে গেল। মাথায় তীর লাগলো, পিঠে তীর, বুকে তীর। অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাখতুম শুয়ে পড়েছেন, আর তীরের আঘাত সইতে পারে না। কিছুক্ষণ পরে কালিমার পতাকাটা বুকের উপরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হলেন, শাহাদত বরণ করলেন। অন্ধ মানুষ কি গুরুত্ব দিয়েছেন জিহাদের জন্য, ইসলামের জন্য। আর আমাদের মধ্যে কত মানুষ আছে ঈমান এনেছি, ঈমান এনেছে কথা বলে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না? না, অন্ধ মানুষ ঈমান এনেছে রাসূলের উপরে, এমনকি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, এলো ঈমানদার। আর রব্বুল আলামিন যারা শহীদ হয়ে যায় তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম
يرزقون আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি ইসলামের জন্য শহীদ হয়ে যায় আল্লাহ বলছেন তারা মরে না, তারা জীবিত। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন বাল্লা ইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শহীদ হয়ে যায় আমি তাদের কবরে রিজিক দিয়ে থাকি। আল্লাহু আকবার। এ মুসলমান, আমরা তো দুনিয়াতে রিজিকের অভাবে রিজিকের টেনশনে পড়ে যায়, আর আল্লাহ বলছেন যারা শহীদ হয়ে যায় আমি তাদের কবরের মধ্যে রিজিক দিই। সুবহানাল্লাহ বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এর জন্য আলোচনা লম্বা করব না, সময় সংক্ষিপ্ত আমার। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম কি করে সফল হওয়া যায়। সফল যদি না হন পরকালে কঠিন অবস্থা আছে না নাই বলেন? এই জন্য সফল হয়ে আমাদের দুনিয়ার থেকে যেতে হবে। সফল হয়ে যদি আমরা যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। আমার বন্ধুগণ, সফল হব কি করে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কুরআনুল কারীমে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যারা ঈমান এনেছ, ঈমান আনার পরে আর কোনো জুলুম করো নাই। আল্লাহ পাক কেন বললেন এত বড় কথা? ঈমান আনার পরে আর কোনো জুলুম করো নাই, তাহলেই তুমি সফল হয়ে যাবে। এবার ঈমান আনার পরে জুলুম হয় কি করে? ঈমান আনার পরে সেজদা দেওয়া লাগবে আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়া পীরের পায়ে সেজদা দিলাম, এমন মানুষ এই দেশে আছে না? না, কথা বলেন। গাছে যে সেজদা করে, আগুনে হিন্দুদের মতন সেজদা করে। আল্লাহ পাক বলছেন শিরক করা যাবে না, জুলুম করা যাবে না, গুনাহ করা যাবে না। তুমি যদি গুনাহ মুক্ত থাকতে পারো, আল্লাহকে ছাড়া আর কাউকে যদি সেজদা না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য আল্লাহ পাক আবার বলছেন কুরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তুমি সফল হতে চাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ইসলামের এক অংশ মানবে, দ্বীনের এক অংশ মানবে, আরেক অংশ মানবে না, তা হতে পারে না। তুমি যদি মুমিন হতে চাও, সফল হতে চাও, ইসলামের মধ্যে তোমাকে পরিপূর্ণ দাখিল হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা যখন খাইতে বসি, খাওয়াটা ফুল হয় না হাফ হয়? সবাই বলেন। রাতের বেলায় ঘুমাইতে যাবেন, মশারি টাঙালেন, ফুল না হাফ? প্রসাব করতে গেলেন, ফুল করেন না হাফ করেন? যে কোনো কাজ করেন, ফুল না হাফ? সব কাজ হবে ফুল, সব কাজ হবে ফুল। খাবেন ফুল, কাজ করবেন ফুল। আর ইসলাম মানার ব্যাপারে হাফ মানবেন। বোঝা গেল আপনি সফল নয়। ঠিক না বলে? সফল হতে চান, ইসলামের পরিপূর্ণ নিয়ম আপনাকে মানতে হবে। এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না, তা কখনো হতে পারে?
আপনাদের কি কষ্ট হয়? আমি যেই কথা বললাম আমার বাবার কথা আমি নিজে বানায় বলছি, বলছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল হতে চাইলে ইসলামে পরিপূর্ণ দাখিল হতে হবে। ইসলামের কোরআনের সব মানবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন, নামাজে তারাবির নামাজে কোরআন দিয়া মসজিদ উদ্বোধন করবেন, বাড়ি উদ্বোধন করবেন, কোরআন দিয়া দোকান উদ্বোধন করবেন, আর কোরআন দিয়া জীবন গড়ার ব্যাপারে তা করবেন না, আপনি ইমানদার নয়। ঠিক কিনা বলেন? আমার সমাজের মানুষ নতুন বাড়ি করলে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, নতুন দোকান করলে কোরআন দিয়ে উদ্বোধন করে। আমার সংবিধানের মধ্যে শুরুতে লেখা আছে বিসমিল্লাহ, আর সংবিধানের ভিতরে মদকে জায়েজ বলা হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে বিসমিল্লাহ শুরুতে আর ভিতরে মদ জায়েজ, জিনা করলে শাস্তি নাই, চুরি করলে শাস্তি নাই, আছে না নাই? কথা বলেন আর জোরে বলেন মিয়া। আল্লাহর বিধান যদি আপনি না মানেন, ইসলামের পরিপূর্ণ যদি প্রবেশই না করেন, আপনি ইমানদার দাবি করে কি করবেন? এজন্য কোরআন শিখতে হবে। মুখে চাপাবাজি করে কোনো লাভ নাই, কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলতে হবে। দিন শিখতে হবে, ঈমান কাকে বলে জানতে হবে। মুখের আবেগে কথা দিয়া দিন আর ইসলাম ধর্ম চলে না, সফল হওয়া যায় না। ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, শেষের দিকে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন তুমি যদি মুমিন হতে চাও আর সফল হতে চাও, আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা মুমিন হতে চাও, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে ছেড়ে দাও, তাগুতকে বাদ দিয়ে দাও, তাহলেই তুমি সফল কাম হবে আর মুমিন হবে। আমার বাজানরা একটু লক্ষ্য করেন, একটু গুরুত্ব দেন আমার কথায়। আল্লাহ বলছেন মুমিন হতে চাও, তাগুতকে বাদ দাও। তাগুতটা কি? তাগুত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর কোরআনের বিধান নিজেও প্রতিষ্ঠা করে না, প্রতিষ্ঠা করতেও দেয় না, এরাই হচ্ছে তাগুত। তাগুতের একটু উদাহরণ দিলে বুঝবেন। বদর যুদ্ধের ময়দানে নবীজির সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির পক্ষে জিহাদ করছে, অপরদিকে তার বাবা কাফেরের পক্ষে যুদ্ধ করছে। যুদ্ধের ময়দানে বাবার সন্তান, ছেলে হলো রাসূলের পক্ষে আর বাবা হলো কাফেরের পক্ষে। আমার মুসলমান ভাইরা, উবাইদা জিহাদের ময়দানে তার বাবাকে ইসলামের দাওয়াত দিল। বাবা বলে না, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি আমি দিতে পারবো না। তরবারি উঁচা করে রাসূলের দিকে যাচ্ছে রাসূলকে হত্যা করার জন্য। বিন্দু মাত্র দেরি করেন নাই, পিছন দিক থেকে তরবারি উঁচা করে একটা কোপ দিয়েছে। বাবার শরীর থেকে কাল্লাটা ছিটকে গিয়ে দূরে পড়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। বদর যুদ্ধ শেষ হয়ে গেল, উবাইদার মন খারাপ। নবীজির কাছে খবর চলে গেল উবাইদার বাবা নিহত হয়েছে। কে মেরেছ? নবীজির সাহাবীরা বলছে আমরা কেউ মারি নাই, উবাইদা নিজেই তার পিতাকে হত্যা করেছে। আল্লাহর নবী বলছেন ঈমানের দাবিতে উবাইদা সঠিক এবং হক কাজটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার প্রেক্ষিতে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আল্লাহ জানাচ্ছেন লা তাজিদু কওমাই, যায় কর্মীরা সব জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলো মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
যখন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিল, আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ তোমরা আমাকে করজে হাসানা দাও। কি দাও? জোরে বলেন, করজে হাসানা দাও। আয়াতটা যখন সমাজের মধ্যে ছড়িয়ে গেল, কাফেররা বলতে শুরু করলো, হে আবু বকর, তোমার আল্লাহ বুঝি ফকির হয়ে গেছে, তোমার আল্লাহ বুঝি গরিব হয়ে গেছে, করজে হাসানা চায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বিন্দু মাত্র দেরি করে নাই, এক ঘুষি মারছে, ঘুষি খাইয়া বিশ্বনবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর আমাকে চর মেরেছেন, দেখেন কি অবস্থা। নবীজি বলছেন আবু বকর নয়, সম্ভবত হযরতে ওমর। ডাক দিয়া বলছেন না, হযরতে ওমর নয়, আবু বকর আমাকে মারছে। কি কারণে মারল? হযরত আবু বকরকে ডাক দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে করজে হাসানা চেয়েছি, আল্লাহ বলছেন কেউ যদি আমার পথে আমার জন্য 1 টাকা দান করে 10 গুণ বাড়ায় আমি তারে 10 টাকা দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করলো, ওই কাফেররা আল্লাহ রব্বুল আলামিনকে গরিব আর ফকির বলতে শুরু করলেন। আমি সহ্য করতে পারলাম না, সঙ্গে সঙ্গে তাকে আঘাত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই জমিনেও কিছু মানুষ আছে এমন, দানের কথা বললে ওই কাফেরদের মতন আচরণ করে, আছে না নাই? জাকাতের কথা বললে তারা চিন্তা করে আমার বাপ দাদার তৈরি এত সম্পদ কেন দান করব। আমার মুসলমান ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বিন্দু মাত্র দেরি করলেন না। আয়াত যখন নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা একটু বাড়ান তো দেখি। বলে কেন? একটু হাতটা বাড়ান। সঙ্গে সঙ্গে নবী যখন হাত বাড়িয়েছেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলছেন, হুজুর, এই যে আমার খেজুরের যে সবচাইতে বড় বাগানটা আছে, এই বাগানটায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে করজে হাসানা দিয়ে দিলাম।